নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব আলুর পরোটার রেসিপি। ফুলকো ফুলকো ভেতরে মশলাদার আলুর পুর ভরা গরম গরম এই পরোটা একবার খেলে বারবার বানাতে মন চাইবে। আলুর পরোটা সুস্বাদু হয় ভাজা মশলার গুণে। কিভাবে বানাবেন আসুন দেখে নেবেন। একটা পাত্রে আমি চায়ের কাপের 2 কাপ গমের আটা আর 2 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ আর 1 চামচ চিনি। 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। দেখুন, ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। এখন সামান্য একটু তেল নিয়ে ডোয়ের ওপর মাখিয়ে ঢাকা দিয়ে অন্ততপক্ষে আধ ঘন্টা রেখে দিতে হবে। এবারে শুকনো কড়াইতে আমি কিছু গোটা মশলা দিয়েছি, একটু ফ্রাই করে নেব। এখানে আছে 5টা গোটা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, 7-8টা গোলমরিচ, 2টো দারচিনির টুকরো, 3টে ছোটো এলাচ। এগুলো বেশ হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে দিলাম 1 চামচ গোটা জিরে। সব কিছু 1 মিনিট মতো ভেজে নিয়ে শুকনো গুঁড়ো করে নিতে হবে। এবারে কড়াইতে সামান্য তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। 1 চামচ দিলাম রসুন কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। সব কিছু 30 সেকেন্ড মতো ভেজে নেব। এখন দিলাম অল্প হলুদ গুঁড়ো আর অল্প লবণ। এবারে 3টে সেদ্ধ আলু ভালো করে আমি স্ম্যাশ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ধনে পাতা কুচি দিচ্ছি অল্প, আর যে ভাজা গুঁড়ো মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর 1 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল ভেতরের পুরটা। এবারে দেখুন, মেখে রাখা ময়দাটা থেকে যতগুলো হয় আমি লেচি কেটে নিয়েছি। একটু বড় বড় করেই লেচি কেটেছি। আর আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন যতগুলো লেচি হয়েছে ততগুলো ভাগে আমি ভাগ করে নিয়েছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা লেচি নিয়ে 2 আঙুলের চাপে একটা ছোট বাটির মতো করে ফেলতে হবে। দেখুন আমি যেভাবে করছি সেইভাবে করে নেবেন। এখন মাঝখানে দিলাম একটা আলুর লেচি। এবারে চারপাশ থেকে টেনে টেনে আলুর বলটাকে এইভাবে মুড়ে দিতে হবে। তারপরে একটু চ্যাপ্টা করে নিন। প্রথমেই বেলতে যাবেন না, আঙুলের চাপে একটুখানি চাপ দিয়ে দিয়ে বড় করে নিন লেচিটাকে। তাহলে কী হবে, ভেতরের পুরটা একটু ছড়িয়ে যাবে, বেলতে সুবিধা হবে আর পুরটাও বেরিয়ে যাবে না। এবারে হালকা হাতের চাপ দিয়ে পরোটাটা বেলে নিতে হবে। আলুর পরোটাটা এইরকমই একটু মোটা হবে, এর চেয়ে বেশি পাতলা আর করব না। এখন ফ্রাইং প্যানে ভাজার জন্য দিয়ে দিলাম। ভাজার জন্য ফ্রাইং প্যানে আমি আগে থেকেই একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। আপনারা পুরোটাই ঘি দিয়েও করতে পারেন। আমি তেল আর ঘি একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। একটা দিক 30 সেকেন্ড মতো ভাজা হলে উল্টে দিচ্ছি। এবারে ওপরে একটু তেল ঘি ব্রাশ করে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এইভাবে পরোটাটা ভেজে নিতে হবে। ওপরে আরও একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। সাইডগুলো চেপে চেপে ভেজে নিতে হবে, তাহলে সাইডগুলো কাঁচা থাকবে না। পুরোপুরি ঘি দিয়ে ভাজলে পরোটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো চেষ্টা করবেন ঘি দিয়ে ভাজার। আর যদি হেলথ কনসাস হন তাহলে ঘিয়ের বদলে শুধুমাত্র তেল দিয়েও ভাজতে পারেন। দেখুন কেমন সুন্দর ফুলে উঠেছে। 2 পিঠি সুন্দর লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। আমি আরও একটা বেলে দেখাচ্ছি। দেখুন আমার আরও একটা পরোটা বেলা হয়ে গেছে। এটাও আমি ভাজার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। একটা দিক ভাজা হয়ে গেছে তো উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এইভাবে
সমস্ত পরোটাগুলো ভেজে নিতে হবে। আলুর পরোটা পরিবেশন করুন এইভাবে মিষ্টি দই, মিক্সড আচার আর অল্প একটু লাচ্ছা পেঁয়াজের সঙ্গে। একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভেতরটা একদম আলুর পুরে ভর্তি, অসাধারণ স্বাদ বন্ধুরা। এইভাবে যদি রেসিপি ফলো করে বানান তাহলে দেখবেন সত্যি আপনাদের পরোটাগুলোও এই রকম ফুলকো ফুলকো হবে আর খেতেও অসাধারণ হবে। তো একদিন বানিয়ে বাড়িতে দেখুন, সবাইকে খাওয়ান, ভালো লাগবে। আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।